বিয়ের আগে কিচ্ছু না পারা মেয়েটাও বিয়ের পরে সমস্ত কিছু করতে শিখে যায়। সংসারের টুকিটাকি যা কাজ আছে সব কিছুই শিখে যায়। দায়িত্ব নিতে না পারা মেয়েটাও একসময় সংসারের সমস্ত দায়িত্ব নিতে শিখে যায়। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করছি। আজকের দুপুরে কী কী রান্নাবান্না করব তাই থাকছে আজকের ভিডিওতে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো আজকের দুপুরে আমি রান্না করব মুরগির মাংস আর নতুন যে সবজি এসেছে সেই সবজিগুলো দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। এটি আমাদের জাতীয় ইলিশ মাছ বলতে পারেন, কারণ এটি আমাদের সবারই খুব ভীষণ পছন্দের। একটা মেয়ে বিয়ে হওয়ার পর সংসারের অনেক কিছু শিখে যায়। যে মেয়েটা বাবার ঘরে কিচ্ছু পারতো না, সেই মেয়েটাও আস্তে আস্তে সমস্ত কাজ করতে শিখে যায়। বাবার ঘরে দায়িত্ব নেওয়া মেয়েটাও একসময় স্বামীর ঘরে গিয়ে সমস্ত দায়িত্ব নিতে শিখে। বিয়ের পর থেকেই শুরু হয় দায়িত্ব নেওয়া। বিয়ের পরে কারো স্ত্রী হিসেবে, কারো বা বৌমা হিসেবে, আবার কিছুদিন পরে মা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যায়। মেয়েরা আসলে পারে না এমন কিছু নেই, তারা পারে না, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সমস্ত কিছু তারা শিখে যায়। একদিকে ঘরে কিংবা ঘরের বাইরে দু হাতে সুন্দরভাবে সামলিয়ে উঠতে পারে। আসলে মেয়েরা পারে না বলতে এমন কিছু নেই। কথায় আছে না, যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে। তো কথা বলতে বলতে রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে রান্না করেছি মুরগির মাংস। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পরিমাণ মতো মশলা কষিয়ে আমি যে মাংসগুলো ছিল সেগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেখানে আমি মুরগির মাংসগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। তো এখন আমি রান্না করব যে আমাদের জাতীয় মাছ আছে, মানে পাঙ্গাস মাছ যেটা, সেটা হলো আমাদের গরিবের জাতীয় মাছ। যাই হোক, এখন আমি পাঙ্গাস মাছ রান্না করব। বাজারে যেহেতু নতুন সবজি এসেছে, এগুলো দিয়ে নতুন সবজি দিয়ে একটু পাতলা ঝোল করলে তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার রান্না করা তরকারি যখন জমে যায় সেটা খেতে ভীষণ পছন্দ করে, তবে আমি সেটা খেতে তেমন একটা পছন্দ করি না। তবে এভাবে পাতলা ঝোল যখন রান্না করি তখন খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সকালে আমি রান্নাবান্না শেষ করার পরে আজকে আমার প্রচুর একটু কাজ ছিল, একটু বেশি বলতে গেলে। রান্নাবান্না শেষ করার পরে দেখি ঘরে একটু মশলা বাটা নেই, তো ওগুলোর জন্য সবগুলোকে কেটে নিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপর ঘরগুলোকে গুছিয়ে কী কী রান্নাবান্না করব সেগুলো আমি রেডি করে নিয়েছি। তারপর আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু কষ্ট হয়ে গেছে। তো আমি মাছ রান্নার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়া শেষ হলে সেখানে আমি মাছগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। তারপর বিকালে ঘোরাঘুরি করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।